অনেকে মুখে ভারত বিরোধিতা করলেও ভেতরে ভেতরে তারা দালালি করে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য আগের কোনো সরকারের সাহস হয়নি। নজরানা চৌধুরীর রিপোর্ট। ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে চালু হওয়ার পর এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাদে আর কোন সরকারই ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ নিয়ে আলোচনা করেনি। এর আগে অনেকেই ক্ষমতা এসেছে, অনেকেই ভারত সফর করেছে, ভারতের প্রধানমন্ত্রী এদেশে এসেছে, কেউ কিন্তু তাদের যৌথ ঘোষণায় সীমানা চুক্তি নিয়ে কোনো কথা বলেনি। যখন বঙ্গবন্ধু ইন্দিরা মুজিব চুক্তি হলো, আপনারা জানেন যে সেই চুক্তি ৪০ বছর পর্যন্ত আমাদের শুনতে হয়েছিল গোলামির চুক্তি, দেশটাকে বেঁচে দেওয়া হচ্ছে। ৪০ বছর পর আজকে নিশ্চয়ই সবাই উপলব্ধি করছেন যে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কত বড় অপপ্রচার দীর্ঘদিন চালানো হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের পর সরকারে থাকার সময় ও ২০০৮-এর পর থেকে এ পর্যন্ত কৃষি গবেষণায় তার সরকার গুরুত্ব দিয়েছে বলেই দেশের মানুষ এখন পুরো বছর ধরে শাকসবজি খেতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। আর বিএনপি বিশ্ব দরবারে বাংলাদেশকে ভিক্ষুক হিসেবে উপস্থাপন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার গঠন না করতে পারলে ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কোনোভাবেই করা যেত না বলেও দাবি করেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের সাথে সমস্যাগুলি আমরা আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি, শুধু ওই ফারাক্কা ভূমিকা লং মার্চ আর আন্দোলন, জাতিসংঘে দৌড়ানো, এখানে দৌড়ানো, এইগুলি আগডুম বাগডুম বহু কাজ তারা করেছে, কিন্তু আসল কাজের কাজ কিছুই করেনি। আমরা কিন্তু সারা জীবন ভারতের দালালি শুনতে শুনতে শেষ, কিন্তু ভারতের দালালি যারা করে নাই তারা কিন্তু বাংলাদেশের মানুষের কোনো অধিকার আদায় করে আনতে পারে নাই। উপরে গালি আর ভিতরে যে পা ধরে সুযোগ চাওয়া, এই ছিল তাদের চরিত্র। এর আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ইলামিত্র হল, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার ও বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম সহ 12টি স্থাপনার উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গাজীপুর।